সেলফ স্টার্ট নেয় না দুদক নিজে স্টার্ট নেয় না, তখন করতে হয় কি পিছন থেকে ধাক্কায় ধাক্কায় স্টার্ট করাইতে হয়। আপনি যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে, আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলায় আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছেন, আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব 2 নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না। আচ্ছা উনি কি বললেন না বললেন, প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনিই করে ফেলতেছেন। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই, এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন, ধরেন করছেন, তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরও সতর্ক হইতে পারতেন। প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আদৌ করেছেন কি করেন নাই, দ্যাটস অল। ওনারে যদি বলে যে উনি কিচ্ছু করেন নাই, উনি একেবারে দুদক যদি বলে না কোনো উনি দুর্নীতি করেন নাই, সব সম্পদ সাদা পানির মতো, তাহলে আমরা সবাই মিলে একটা গোলাপ ফুল নিয়ে আবার গিয়ে বললাম বা ইজ্জত বরি যে ভাই আপনার ইজ্জত আবার ফিরে আসুক, আমরা করবো। আমি যতগুলা অভিযোগ দুদকে নিয়ে আসছি এর মধ্যে অনেকগুলা কাজ দুদক এমনিতেই করেছেন, কিছু করেছেন, আর কিছু জিনিস আছে কি আপনার ওই যে সেলফ স্টার্ট নেয় না দুদক নিজে স্টার্ট নেয় না, তখন করতে হয় কি পিছন থেকে ধাক্কায় ধাক্কায় স্টার্ট করাইতে হয়। আপনি দেখছেন না আমাদের ওই যে পুরাতন গাড়ি অনেক দিন পুরান হয়ে গেলে সেলফ স্টার্ট নেয় না, তো তখন করতে হয় কি পিছনে সাংবাদিক বা আমরা যারা আছি তখন ধাক্কাইতে হয় যে ভাই একটু ধাক্কাইলে স্টার্ট হবে। তবে আমার একটা বিশ্বাস, আমরা ধাক্কাইয়ে যদি দুদককে স্টার্ট করতে পারি আমার মনে হয় যে দুদক চলতে পারবে। আর আমাদের দুদকের যিনি চেয়ারম্যান মহোদয় একটা ইন্টারভিউতে দেখলাম উনি বলছেন যে দুর্নীতিবাজরা এখন বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, তো এই কথা বলে তো ওনার দায়িত্ব শেষ হবে না, ওনাকে তো কীভাবে এরা বুক ফুলিয়ে না হাঁটতে পারে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যদি একেবারে কিছু না নেন তাহলে আমাদের সবার মিলে দেশ ছাড়তে হবে দুনিয়া ছাড়ার আগে।